কেমন আছো দাদা দিদি? আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা গল্প বলতে। চলো আমরা গল্প শুনি। এ গল্পে ড্রামা আছে, এ গল্পে ভালোবাসা আছে, এ গল্পে ট্র্যাজেডি আছে, এ গল্পের ক্লাইম্যাক্সও আছে। এ গল্পের অনেক নায়ক, অনেক নায়িকা। কখনো আসবে আইজ্যাক, কখনো আবার জগদীশ, কখনো আবার নিকোলাস টেসলা। আমরা বলবো ফিজিক্সের গল্প, শুনবো আমরা ফিজিক্স, গল্প বলবো বাংলায়, আর নামগুলো ইংলিশের। আজকের এই গল্পের প্রথমেই আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 11-এ পড়তে গেলে আমাদের যে ডিভাইসগুলো ইউজ করতে হয়, আজকে চিনে নিতে হবে সেই ডিভাইসগুলোকে। আজকে কোনো একটা ডিভাইস চিনতে গেলে আজকে প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ লিস্ট কাউন্ট। সবার আগে জেনে নাও লিস্ট কাউন্ট মানে কি। লিস্ট কাউন্ট, লিস্ট কথাটার মানে হলো সবচেয়ে কম, আর কাউন্ট কথাটার মানে মেজারমেন্ট। তাহলে লিস্ট কাউন্ট মানে হলো সবচেয়ে কম যেটা আমরা মেজারমেন্ট করতে পারি তাকেই আমরা লিস্ট কাউন্ট বলি। লিস্ট কাউন্টের পর আরেকটা জিনিস আমাদের জেনে নিতে হবে, তার নাম হলো রেঞ্জ। তো লিস্ট কাউন্ট তো হলো স্মলেস্ট মেজারমেন্ট, সবচেয়ে কম যেটা মেজার করছি তাকে আমরা লিস্ট কাউন্ট বলছি। কিন্তু যেটা সবচেয়ে বেশি মেজার করা যায় যে কোনো একটা ডিভাইস থেকে, একটা ডিভাইস থেকে যে ম্যাক্সিমাম মেজারমেন্টটা করা যায় তাকেই আমরা নাম দিয়ে বলবো দ্যাট ইজ দ্য রেঞ্জ। তাহলে লিস্ট কাউন্ট যেমন আমাকে জানতে হবে রেঞ্জটাও কত। আর একটা জিনিস আমরা অবশ্যই আসবো যাকে আমরা বলবো জিরো এরর। এই জিরো এরর জিনিসটা কি আমরা অবশ্যই শিখবো, বাট কিন্তু তার আগে আমাদের এই লিস্ট কাউন্ট আর এই রেঞ্জটাকে ভালো করে বুঝে নিতে হবে। সবার আগে দেখতে হয় যে আমরা যদি মনে করি আমাদের ইউনিট সিস্টেমের প্রথম যে জিনিসটা আমাদের কাছে আসে দ্যাট ইজ কল লেন্থ। তাহলে লেন্থ মেজারমেন্ট করার জন্য আমরা জানি মিটার আছে, আমরা জানি সেন্টিমিটার আছে, আমরা জানি মিলিমিটার আছে। সো এগুলো কি? এগুলো হলো লেন্থের মেজারমেন্টের ইউনিট। কিন্তু লেন্থ মাপতে গেলে কি কি ডিভাইস আমরা ইউজ করব সেটা তো আমাদের জানতে হবে। ডিভাইসের ক্ষেত্রে আমরা লেন্থের মেজারমেন্টের সবচেয়ে যে সোজা ডিভাইসটা দেখতে পাই দ্যাট ইজ দ্য মেন স্কেল, যে স্কেলটা আমরা ইন জেনারেল ইউজ করি, যাকে আমরা মেন স্কেল বলতে পারি। কিন্তু জেনে রাখো এই মেন স্কেলের একটা লিমিটেশন আছে। তার মানে একটা পার্টিকুলার মেজারমেন্ট অবধি এই মেন স্কেল মেজার করতে পারে, এরপর কিন্তু আর এই মেন স্কেল মেজার করতে পারে না। যেটা মেন স্কেল মেজার করতে পারে না তখন আমরা যে স্কেলটাকে ইউজ করব সেই স্কেলটার নাম ভার্নিয়ার স্কেল। মানে মেন স্কেল যেখানে গিয়ে হাল ছেড়ে দেবে, বলে ভাই আমি আর পারবো না, সেখান থেকে এসে ভার্নিয়ার স্কেল আবার কাজ শুরু করবে। এবার ভার্নিয়ার স্কেলের একটা লিমিটেশন আছে। এভরি body have some limitation, that every measuring instrument have some limitation। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা লিমিটেশন আছে যে এই অবধি মেজার করতে পারবো, এর থেকে বেশি আর পারবো না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও তাই, যে একটা মানুষের আমি ভালো ফিজিক্স পড়াতে পারি, আমাকে কেমিস্ট্রি পড়াতে দিই, আমি পারবো না। তার আমার লিমিটেশন কোথায়? আমি ফিজিক্স পড়াতে পারি, দ্যাট ইজ মাই ডোমেন। ঠিক তেমনি ভাবে মেন স্কেল একটা সার্টেন লিমিট অবধি মেজার করতে পারলো, যেখানে এসে ও বললো ভাই আমি আর পারবো না, ভাই আমি ছেড়ে দিলাম। তখন ভার্নিয়ার স্কেল বললো চল আমি ব্যাটন সামলাই। ভার্নিয়ার স্কেল যেখানে বললো আর পারবো না আমি, তখন এসে স্ক্রু গাজ বললো আমি ব্যাটন সামলাই। তার মানে ভার্নিয়ার স্কেলের যে অবধি মেজার করার ক্ষমতা, তারপরে যদি আরো স্মল মেজার করতে হয় তখন আমরা ইউজ করবো স্ক্রু গাজ। আর স্ক্রু গাজ যেখানে বলছে না ভাই আমি আর পারবো না, তখন আমাদের কাছে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটার নাম হলো স্পেরোমিটার। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটে ডিভাইস আমাদের কাছে রইল, একটা মেন স্কেল, একটা ভার্নিয়ার স্কেল, একটা স্ক্রু গাজ, একটা স্পেরোমিটার। এখন প্রশ্ন হলো কে কতটা অবধি মেজার করতে পারে, তার হিসাব দেবে লিস্ট কাউন্ট নিজে। কারণ একটু আগে আমরা বললাম লিস্ট কাউন্ট মানে কি, যে সবচেয়ে কম মেজারমেন্টটা করা যাচ্ছে তাকেই আমরা লিস্ট কাউন্ট বলেছি। যদি কেউ জিজ্ঞেস করে মেন স্কেলের লিস্ট কাউন্ট কত, জেনে রাখো, শুনে রাখো, মেন স্কেলের লিস্ট কাউন্ট হলো 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার অবধি মেন স্কেল মেজার করতে পারবে। এর থেকে কম মেজার করতে গেলে তখন ভার্নিয়ার স্কেল। শুনে নাও, আমরা ডিটেলসে আরো যাব। এটা লিস্ট কাউন্ট হলো 0.1 মিলিমিটার। যদি এর থেকেও কম মেজারমেন্ট করতে হয় তখন যাবো স্ক্রু গাজ, ওর হলো 0.01 মিলিমিটার। এর থেকেও যদি কম মেজারমেন্ট করতে হয় তখন যাবো স্পেরোমিটার, ওর সবচেয়ে কম মেজার করার ক্ষমতা হলো 0.001 মিলিমিটার। তাহলে আমরা লক্ষ্য করে দেখো, আমরা যত এগোচ্ছি এই লিস্ট কাউন্টের ভ্যালুটা তত কমছে। আর সেই জন্যই আমরা বলতে পারছি যে যেখানে ভার্নিয়ার শেষ করছে সেখান থেকে স্ক্রু গাজ শুরু করবে, যেখান থেকে স্ক্রু গাজ শেষ করছে সেখান থেকে স্পেরোমিটার শেষ।
এবারে যদি আমরা এক এক করে একটা ডিভাইসের ক্ষেত্রে আসি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ইন্ট্রোডাকশন টু মেন স্কেল। তাহলে আমরা এখন প্রথম মেন স্কেলের ডিটেলসে যাব। তাহলে আমরা যদি মেন স্কেলের ডিটেলসে যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা একটা মেন স্কেলের ছবি। যে ছবিতে আমরা দেখতে পাবো যে আমাদের দুটো যে ঘর আছে, সাপোজ আমরা এখান থেকেই যদি দেখি, এটা 2 লেখা আছে, এটা 3 লেখা আছে। তার মানে এটা 2টা কি 2টা সেন্টিমিটার। এখানে যে 3 আছে, 3টা কি 3টা সেন্টিমিটার। এই 2 আর 3 সেন্টিমিটারের মাঝে কটা ডিভিশন আছে? 10টা ডিভিশন। আর 2 আর 3 সেন্টিমিটারের মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটা কত? গ্যাপটা 1 সেন্টিমিটার। তার মানে একটা কথা এখান থেকে বুঝতে পারছো যে এখানে 1 সেন্টিমিটারের মধ্যে 10খানা ডিভিশন রয়েছে। আর এই 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তার মানে বলতে পারি 10 মিলিমিটারের 10টা ডিভিশন হয়েছে। তাহলে কেউ যদি বলে একটা ডিভিশন কত হবে, আমরা অবভিয়াস বলতে পারি যে আমাদের কাছে যদি একটা ডিভিশনের হিসাব কেউ করে, 1 ডিভিশন মানে হলো 1 মিলিমিটার। তার মানে একটা স্মল ডিভিশন 1 মিলিমিটার অব্দি মেন স্কেলে মেজার করতে পারছে। আর সেই জন্যই আমরা মেন স্কেলের লিস্ট কাউন্টকে কত বলতে পারি? 1 মিলিমিটার। সো দিস ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। তাহলে আমরা মেন স্কেলের লিস্ট কাউন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা মেন স্কেলের পর এবার যেটা যাচ্ছি সেটা হলো ভার্নিয়ার স্কেল। একটু আগে আমরা কি বলেছিলাম? যে মেন স্কেল যেখানে হাঁপিয়ে গেল, 1 মিলিমিটার অব্দি মেজার করে মেন স্কেল হাঁপিয়ে গেল, বলে এর থেকে কম মেজারমেন্ট করতে গেলে আমি পারবো না। তাহলে এর থেকে কম মেজারমেন্ট করতে গেলে কাকে নেব? আমরা নেব ভার্নিয়ার স্কেলকে। তাহলে এবার আমরা দেখব ভার্নিয়ার স্কেলে আমরা কি করে এর থেকে কম মেজারমেন্ট করতে পারছি। বাট সবার আগে আমাদের দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলটা দেখতে ঠিক কেমন। দিস ইজ দ্য ভার্নিয়ার স্কেল ফর আস। এটা মেটালিক একটা স্কেল হয়, এবং এই ভার্নিয়ার স্কেলকে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু মেন স্কেল। আর এর ভিতরে দেখো একটা জানলা মতো আছে। এই যে জানলা মতো যেটা বসে আছে, এটাকেই আমরা বলছি ভার্নিয়ার স্কেল। এবারে এই ভার্নিয়ার স্কেল থেকে আমাদের মেজারমেন্ট করতে হবে, এবং আমরা বুঝতেই পারলাম যে মেন স্কেল যেখানে 1 মিলিমিটারে গিয়ে থেমে গেল, ভার্নিয়ার স্কেল সেখান থেকে মেজারমেন্ট করা শুরু করবে। তাই ভার্নিয়ার স্কেলের মেজার করার জন্য একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা ভিতরে যে জানলার ভিতরে যে স্কেলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নর্মাল মেন স্কেল। এই জায়গাটা পুরোটাই নর্মাল মেন স্কেল। এবারে এইখানে যে ভার্নিয়ার স্কেলটা আছে, এই ভার্নিয়ার স্কেলে ইন জেনারেল 11টা লাইন আছে, 11 লাইনস। এবার 11টা ল্যাম্প পোস্টের মধ্যে যদি বলি গ্যাপ কটা, আমরা বলতে পারি 10টা গ্যাপ। তার মানে 11খানা লাইনের মধ্যে কতগুলো গ্যাপস হলো? 10 গ্যাপস, 10টা গ্যাপ হলো। এই 10টা গ্যাপকে আমরা বলতে পারি 10টা ডিভিশন। এবারে যখন আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, তখন লক্ষ্য করে দেখো এই জায়গাতে এই ক্যালকুলেশন করার সময় আমরা প্রথম যে কথাটা বলছি, এইখানে এই যে 10টা ডিভিশন, এই যে জায়গাটা লক্ষ্য করে দেখো, আমরা কি বললাম? এখানে 10টা ডিভিশন আছে। এই 10টা ডিভিশন মেন স্কেলের 9টা ডিভিশনকে এখানে মিলে যায়। যদি এখানে গুনেও দেখো এই অবধি মেন স্কেলের 9টা ডিভিশন, আর সেটাই ভার্নিয়ার স্কেলের কটা ডিভিশন হয়ে গেল? ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন হয়ে গেল। তাহলে আজকে যদি আমাদের কেউ বলে যে মেন স্কেলের ডিভিশন কটা, মেন স্কেলের ডিভিশন হলো 9টা। এখানে লেখা আছে 1 MSD, না, MSD মানে মহেন্দ্র সিংহ ধোনি নয়, MSD মানে হলো মেন স্কেল ডিভিশন। এই 1 মেন স্কেল ডিভিশন মানে আমরা 1 মিলিমিটার বলতে পারি। এবারে তাহলে 9টা মেন স্কেল ডিভিশন মানে আমরা 9 মিলিমিটার বলতে পারি। আবার এই 9টা মেন স্কেল ডিভিশন মানে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন। দেখো লেখা আছে VSD মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে ঘুরিয়ে ভাবো, একটা মেন স্কেল ডিভিশন যদি 1 মিলিমিটার হয়, তাহলে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন যদি 9টা মেন স্কেল ডিভিশনের ইকুয়াল হয়, তাহলে সেটাই আমরা বলতে পারবো 9 মিলিমিটার হবে। আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। তাহলে যদি 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন 9 মিলিমিটার হয়, তাহলে ইউনিটারি মেথডে যদি যাই, তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 9/10 মিলিমিটার। আর 9/10 মিলিমিটারকে আমরা লিখতে পারবো 0.9 মিলিমিটার। তার মানে আমরা দেখতে পেলাম 1 মেন স্কেল ডিভিশন পেয়ে গেছি 1 মিলিমিটার, আর 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু পেয়ে গেছি 0.9 মিলিমিটার। তার মানে 1 মেন স্কেল ডিভিশন আর 1 ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটাই সেটাই লিস্ট কাউন্ট। তাহলে আজকে যদি আমাদের সেই লিস্ট কাউন্টের ভ্যালু বের করতে বলে,
আমরা বলতে পারি লিস্ট কাউন্ট মানে কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ারের লিস্ট কাউন্ট একই কথা। সেটা মানে হলো ওয়ান মেন স্কেল ডিভিশন আর ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে যে ডিফারেন্স। আর এই ডিফারেন্সটা যদি বলি, ওয়ান মেন স্কেল ডিভিশন আমরা কত পেয়েছি, 1 মিলিমিটার পেয়েছি। ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন আমরা কত পেলাম, 0.9 মিলিমিটার পেলাম। আর আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে আমরা বলতে পারবো ইট ইজ 0.1 মিলিমিটার কিংবা 0.01 সেন্টিমিটার, এবং এটাকে আমরা নাম দিয়ে বলছি লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এখানে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট পেয়ে গেছি। যেখানে মেন স্কেলের লিস্ট কাউন্টটা 1 মিলিমিটার ছিল, সেখানে ভার্নিয়ার স্কেলের ডিভিশন, ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট তার থেকে 1/10 কম। তাহলে 1 মিলিমিটারকে 10টা ভাগ করলে যা হয় দ্যাট ইজ 0.1 মিলিমিটার। এই অবধি একটা ভার্নিয়ার স্কেল মেজার করতে পারছে, বাট আপ টু দিস ও মেজার করতে পারবে। এর থেকে কম মেজারমেন্ট না, ও আর করতে পারবে না। এর থেকে কম মেজারমেন্ট করতে গেলে যাকে আমাকে ইউজ করতে হবে দ্যাট ইজ কল্ড স্ক্রু গজ। তাই আজকে আমরা মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মধ্যে আমরা একটা কম্পারিজন শিখলাম। এবার আমাদের জানতে হবে যে 0.1 মিলিমিটার থেকেও কম মেজারমেন্ট করার জন্য আমাদের কাকে ইউজ করতে হবে, না স্ক্রু গজকে। তার থেকেও কমের জন্য কাকে ইউজ করতে হবে, না স্পেরোমিটারকে। বাট সেটা দেখতে গেলে দেখতে হবে নেক্সট ভিডিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ দ্য ডিসক্রিপশন অফ দ্য স্ক্রু গজ। তব তক কে লিয়ে থ্যাংক ইউ, দেখা হবে আবার।